ডাকার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হয়তো মনে হয় আর পৃথিবীর জমিনে বাঁচব না, পৃথিবী থেকে মনে হয় পরজগৎ চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার মাঝে থেকে যদি কোনো আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি, ওগো নবীজি আমাকে maaf করে দিন। আমার নবীজি বুঝতে পেরে গেছে ফাতেমা আজকে বুঝতে পেরে গেছে আমার মা জননী এই পৃথিবীর জমিনে আর থাকবে না, আমাদেরকে ছেড়ে চলে যাবে, চলে যাবে। একদিন আল্লাহ পাকের হুকুম হলো, ওরে ইসরাইল ফেরেশতা যা যা আমার ফাতেমার জান, আমার ফাতেমার মা জননীর জানখানাকে চিরতরের জন্য নিয়ে চলে আয়। আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি হযরত খাদিজাতুল কুবরার নিকটে জিবরিল ইসরাইল ফেরেশতা হাজির হয়ে গেল। জানখানা যখন নিয়ে চলে গেলে আমার মহানবী নিজেকে দাফন করিয়েছিলেন, সেই দিন থেকে ফাতেমা এক মুহূর্তে চোখের পানি বন্ধ হয় না। কেন মা জননীকে খুব ভালোবাসতেন, মহব্বত করতে, নাবালক অবস্থায় কন্যাকে রেখে চির জীবনের জন্য বিদায় হয়ে গেল। আল্লাহর নবীজি বসে বসে শুধু পাঁচকে খাদিজাতুল কুবরার জন্য আবার দরদি নবী এত কন্দন করেছে, ফাতেমাও কন্দন করেছে, একটি মুহূর্তের জন্য চোখের পানি বন্ধ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী চির বিদায় হয়ে চলে গেছে। একদিনের ঘটনা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে চলে যায়, আমার নবীজিকে বলতেছে, আব্বা হুজুর আমার মা কি অবস্থায় রয়েছে একটু কি জানতে পারি না, মায়ের জন্য মনটা খারাপ করছে ইয়া রাসূলুল্লাহ, আমি সে মাকে দেখার জন্য আমি একটু পাগল হয়ে গেছি, আমার মার শরণ চলে এসেছে। ওগো নবীজি আবার মায়ের একটু হারাত আপনি বর্ণনা করে। আল্লাহর নবীজির নিকটে জিবরিল ফেরেশতা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার স্ত্রী অর্ধাঙ্গিনী বিবি হযরত খাদিজাতুল কুবরা জান্নাতের মধ্যে জান্নাতি লিবাস পরিধান করে এই জান্নাতে আরামাইশ করছে। একটু জোরে বলেন। তখন ফাতেমা জোহরার একটু তুষাল্লি আসলো, মানে আনন্দ আসলো যে আমার মা জান্নাতে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কষ্ট ফাতেমা দেখতে পারেনি, আর নবীজিও আমার ফাতেমার কষ্ট কোনোদিন দেখতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আল্লাহর নবী যখন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছিল, হয়নি বলে, দাঁত মোবারক নবীজির আমার শহীদ হয়েছিল। এই বিশাল যুদ্ধ, আর উহুদ পাহাড় নবীজির রওজা থেকে দেখা যায়, বেশি দূর না, অল্প দূরে। সেই পাহাড়টাকে আল্লাহ রাসূলের রওজা থেকে দেখা যায়। সেই উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়, সেই যুদ্ধে আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়। ফাতেমার বয়স তখন 11 বছর। নবীজি গেছে, আর বাড়িতে দিকে ফাতেমা বাড়িতে রয়েছে। আল্লাহ নবী যুদ্ধে গেছে, মায়ের দিকে মরা ইন্তেকালের শোক, আর বাপ গেছে যুদ্ধ করতে। বাড়িতে একাই ফাতেমার মন ভালো নাই, শুধু চোখের পানি ঝরছে আর চোখের পানি ঝরছে। যুদ্ধ চলতে চলতে আল্লাহর নবী দুটো দাঁত মোবারক শহীদ হয়ে যায়। ফাতেমার নিকটে কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসে যে নবীজি দুটো দাঁত মোবারক শহীদ হয়ে নবীজি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ফাতেমা আর স্থির না থাকতে পেরে বাড়ি থেকে সঙ্গে সঙ্গে উনি রওনা হয়ে গেলেন, চলে গেলেন উহুদের ময়দানে। উহুদ পাহাড়ের যে ফিল্ডটা আছে অনেক বড়, বিশাল বড়, ওখানে জায়গা ওটা
আর ওইখানে যে 70 জন সাহাবী রাসূলকে দাফন করা আছে, নিজের চাচা আমিরে হামজাকে দাফন করা আছে, এক একটা কবরে দুটো তিনটা করে দাফন করা হয়েছিল। ফাতেমা গতিতে চলল আমার নবীজির খবর নেওয়ার জন্য। আমার আব্বা জান কষ্টের মধ্যে রয়েছে, ফাতেমাকে দেখে চোখের পানি ফেলতে ফেলতে উহুদের ময়দানে চলে গেলেন। সবাই ব্যস্ত আপন, আর ফাতেমা ব্যস্ত নিজের বাপের জন্য। আমার আব্বা কোথায় রয়েছে, আমার আব্বা হুজুর কোথায় রয়েছে। ফাতেমা এদিক এদিক খোঁজাখুঁজি করতে করতে আমার দরদি নাহাবে এক জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ফাতেমার দুঃখ যেন এমন ভাবে বইতে লাগলেন, বলে শেষ করা জানাই যেন আসমান ভেঙে মাথায় পড়ল, যেন কলিজা যেন ফেটে যেমন বেরিয়ে যায়, এইভাবে ফাতেমার যেন কলিজা ফেটে ফেটে যায়। আমার নিজের আব্বা হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে নিজের জান মোবারকে নবীজির মাথা মোবারককে নিলেন। আমার নবীজির কোন মোবারক রক্ত মোবারক জানাকে চড়তেছে, আর ফাতেমা চোখের পানিগুলো ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। মার ইন্তিকাল হওয়ার কিছুদিন হয়েছে, সেই তো দুঃখ অন্তরের মধ্যে রয়েছে, সেই তো কষ্ট অন্তরের মধ্যে রয়েছে। ওগো হুজুর আপনার দুটো দাঁত ভেঙে গেছে, যার জিন্দা দাঁত যদি ভেঙে যায় কত রকমের কতটা ব্যথা হয় সেই জানে, ঠিক না বলে? দাঁতের ভিতরে যদি গোশ ঢুকে যায় তো কেমন ব্যথা হয়, আর সেই দাঁত যদি ভেঙে যায় তো কেমন ব্যথা। আল্লাহর নবী দরদি নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান অবস্থায় রয়েছে। আল্লাহর ওলি আলী কি করলেন, ঢাল দিয়ে, ওই ঢাল দিয়ে উনি পানি নিয়ে আসলো, আর পানি নিয়ে আসার পরে আল্লাহর নবীর মুখমণ্ডলকে ফাতেমা বসে বসে ধৌত করতেছে, আর চোখের পানিগুলো শুধু বৃষ্টির নাই ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কষ্ট এত হচ্ছে এত হচ্ছে। যখন পানি দিয়েছে আল্লাহর নবীর জ্ঞানটা চলে এসেছে। দেখছেন ফাতেমার জান মোবারক আল্লাহর নবী মহানবিয়া মাথা মোবারক রেখেছে। ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি বড় খুশি হলেন, আনন্দিত হলেন, বেটি রে আর আমার কোন রকমের দুঃখ হবে না, আর কোন রকমের কষ্ট হবে না। বেটি তুমি এত দূরে কিভাবে আসলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসলো যে আমার নবীজির আজকে দন্দন মোবারক শহীদ হয়ে কোথায় যেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে আর পারিনি, সব জিনিস ত্যাগ করে দিয়া, ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে নবী গো আমার আব্বা হুজুর আপনার নিকটে চলে এসেছে, আপনার দুঃখ আমি বরদাস্ত করতে পারবো না। সমগ্র পৃথিবীর ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু নবীজি আপনার দুঃখ আমি কোন রকমের বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবীকে নিয়ে আসলে, আসার পরে আল্লাহর নবীকে শুইয়ে দিলে, নবীজি আমার আরাম করছে। বেটি রে তুমি যতক্ষণ থাকবে আমার কোন রকমের অসুবিধা হবে না। ফাতেমা খুব ভালোবাসতেন। তো মায়েরা, বোনেরা, ভাইরা সবাই বাপ মাকে ভালোবাসবেন, ঠিক না বলেন? কেন বাপ মায়ের মতো আর কেউ হবে না, হবে গো? পৃথিবীতে যদি লাখ লাখ যতই স্নেহ মমতা দেন, মা বাপের মতন কেউ হবে না। হবে আপন মা আর পরের মা দেখবেন কেমন হয়। সৎ ভাই, সৎ মা, সৎ বাপ, এর চাল চলন গঠন কেমন সবাই জানে, জানে না বলে? সবাই জানবে। তো নিজের মা আর অন্য মা এর মধ্যে অনেক পার্থক্য আছে। সেই মাকে অবহেলিত করে আমরা
দিন রাত কাটাচ্ছে এরকম জানে না হয়। আজ মা আছে, তার জন্য মায়ের মর্ম বুঝছি না। মা চলে যাবে, সবাই মা মা করছে, আর আপনি মা বলতে পারছেন? বলেন পারছেন গো? বাপ বলতে পারছেন? পারছেন না। তো থেকে যে কদর বোঝেনি এখন বুঝছেন। মা হলে রহমত, মা হলে দয়া, মা হলে সুখ, মা হলে দুঃখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের মতো মা যদি খুঁজে পেতাম, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, ফুলের শোভা যতই থা হবে না মায়ের মতো। ফুলের শোভা যতই থা হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের শোভা যতই থা হবে না মায়ের মতো। জোরে বলেন। জান্নাত পেতে যদি চাও, মাকে দিও না ব্যথা। শত কষ্ট যন্ত্রণা দিলে তে গাথা, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত। আপনারা পড়েন, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, ফুলের শোভা যতই থা হবে না মায়ের মতো। নিঝুম রাতে একা একা পাবি মায়ের কথা, শত আঘাতে মা কখনো দেয়নি ব্যথা। আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, ফুলের শোভা যতই থা হবে না মায়ের মতো। কথাই কথাই ভেসে ওঠে আমার মায়ের কথা, এ সারে যা পাবে না কখনো সেই মা এর দেখা। জান্নাত দিও মাকে, জন্নতি ঘুমা দিও মাকে, মাসুম শিশুর মতো। জন্নতি ঘুমা দিও মাকে, মাসুম শিশুর মতো। ফুলের শোভা যতই থা হবে না মায়ের মতো। মায়ের মতো কেউ হবে না। সে মায়ের গুরুত্ব দেন, মাকে ভালোবাসুন, মাকে সম্মান করুন। মার কি লাগবে কিনা একটু খেয়াল রাখবেন। সারা জিন্দেগি আপনার কাছে খেতে মা আসেনি, হয়তো যতদিন রুজি আছে ততদিনই উনি খাবেন। আপনার রুজি খাবে না, ওনার আল্লাহ পাকের দেওয়া রুজি খাবেন। আমি আপনি কার রুজি খাচ্ছি? আল্লাহ পাকের দেওয়া রুজি। ইসলাম তো মা বাপ ইনার চলে গেছে, আল্লাহ পাকের কাছে কামনা করি, দোয়া করি যেন জান্নাতবাসী করেন। সকলের